আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন? আবার আসলাম অনেকদিন পর। আসলে শরীরটা তো ভালো নয়, জন্য রোজ ভিডিও করতে পারি না। শরীরটা একটু অসুস্থ। এই যে এখন রান্না করবো ফুলকপি দিয়ে রুই মাছ। এই যে মাছটা লবণ মাখাইছি, লবণ হলুদ মাখাইছি। এই যে ফুলকপি, এই যে ভাত, এই যে হচ্ছে ফুলকপি ডাঁটা। আসলে ফুলকপি ডাঁটাটা রান্না করবো না, ভাবনা রেখে দেবো, পরের একদিন শুটকি দিয়ে রান্না করে খাবো। এই মাছটা ভাজতে দিব। এই যে দেখেন মাছটা চুলায় দিই। আসলে হাতে তো ভিডিও করাই যায় না। এই দেখেন এই যে ফুলকপিটা রান্না করবো শীতের দিনে। অবশ্যই ফুলকপি দিয়ে রুই মাছ, শোল মাছ এগুলো খুব স্বাদ লাগে আমার। আমি রুই মাছ একটু পছন্দ। রুই মাছ, শোল মাছ, ফুলকপি আমার খুব পছন্দ করে রাখি। এই যে দেখেন আমি মাছগুলো ভাজা দিয়ে দিচ্ছি। ভাজা হইলে ফুলকপি দিয়ে রান্না হবে। এই যে দেখেন মাছগুলো দিছি চুলায়, কারণ কি বেশি লাল হলে তারপর উল্টাতে সুবিধে। আমার ফ্রাই প্যান আছে, কিন্তু কড়াইতে ভাজতে ভালোই লাগে, কড়াইতে উঠে যায়। এই যে বন্ধুরা দেখেন মাছটা ভাজা হয়েছে, উল্টাই দিচ্ছি। মাছটা একদম লাল করে ভাজবো। ভাজার পরে বন্ধুরা দেখেন মশলা কষায় ফেলে চাকান দিতেছিল, এই জন্য মানে ভিডিওটা চালু করে রাখছিলাম। এই যে দেখেন এখন দিয়ে দিলাম আলু। এই যে আলুটা যেভাবে কষায় আলুটা, এই যে দেখেন লবণ দিচ্ছি, আলুটা কষাইতেছি। আলুটা একটু কষানো হলে দিয়ে দেবো ফুলকপি। এই যে দেখেন আলু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি বড় বড়ই রাখছি, কারণ রান্না করলে তো সেই ভেঙেই যাবে। এই যে দেখেন ফুলকপিটা আর দিকে টমেটো দিয়ে পরে এখানে একটু কষানো হলে তারপরে এই যেখানে মশলাটা কষানো হয়েছে ফুলকপিগুলো বড় বড় রাখছি, কারণ বড় বড়ই ভালো লাগে, রান্না করলে তো ভেঙে যায়। এই যে দেখেন কষানো হয়ে গেছে, পানি একটু ভালো করে কষাবেন। তরকারি যত কষাবেন ততই স্বাদ লাগে। এই যে দেখেন পানি দিয়ে দিছি, কষানো হয়েছে। পাতিলাটা পাল্টায় ফেলেছি, কারণ ওই পাতিলাটা হইতেছিল না, কারণ আবার তো মাছ দিব, এই জন্য পাতিলাটা চেঞ্জ করে দিছি। আজকে আর শাক বাটা দিব না, আজকে জিরা বাটা দিচ্ছি, কারণ আমার আজকে শাক বাটা করা ছিল না।
এই জন্য জিরা বাটা দিয়ে রান্না করবো, আর ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতার টমেটো দিব। এই যে দেখেন বন্ধুরা, তরকারিটা বলক এসে পড়ছে। এই যে দেখেন বলক এসে পড়ছে। এই যে আমার বোন দেশে থেকে আসছে, ও মরিচ নিয়ে আসছে, যে মরিচগুলো দিয়ে দিলাম। আমার লাল মরিচ অনেক পছন্দ। এই যে বলক আসছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হইলে তারপরে টমেটো আর ধনিয়া পাতা। এই যে দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দিছি, দেখছেন? মাছ, মরিচ, টমেটো সবই দিয়ে দিছি। এখন না আস্তে আস্তে হইব। যেখানে একটু ঢেকে দিব, আপনাদের সাথে হইলে দেখাবো ধনিয়া পাতা দিয়ে। এই যে দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপি তরকারিতে একটু টাটকা জিনিস, টাটকা মাছ, সব সবজি ঝোল খাইতে আমার তরকারি রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।